দর্শক আমরা দেখতেছি এখানে দিঘির পাড়া, এখানে একটা পেঁপা গাছ আছে। এই যে দর্শক, এই গাছের আলা যত্ন নিচ্ছে, দেখো কিভাবে পেঁপা গাছের এই যে ডুবা ভেঙে দিছে দর্শক। আচ্ছা, কেমন আছো? ভালো আছে তাই না? এই যে গাছটা দেখা যাচ্ছে অনেক ফুল হয়েছে গাছটায়। ফুল তো অনেক হয়েছে তো এই গাছটায় এই যে এখানে কাটাও দেখা যাচ্ছে যে তিন তিন জায়গায় চিরা, এর কারণ কি? এই গাছটা আপনার পুরুষ গাছ হয়েছে, মদ্দা গাছ বলে। গাছটা মদ্দা হয়েছে, গাছে ফুল হয়েছে অতিরিক্ত, কিন্তু এই মদ্দা গাছে ফল হয় না, মানে পেঁপা আসবে না। তো ওই কারণে একটা পদ্ধতি কিনা করা হয়েছে, গাছটাকে 4 ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে, খালি করে দেওয়া হয়েছে। দেখা যাক যদি আল্লাহ দেয় তো হবে। এর আগেও একটা গাছ এরকম মদ্দা হইলো, তো ফেরি দেওয়ার পর আল্লাহর রহমতে পেঁপা ধরিল। এখন এইটা দেখা যাক কি হয়, এটারও সে পদ্ধতি করা হয়েছে। ফুল তো গাছে অনেক হয়েছে, প্রচুর ফুল হয়েছে, প্রচুর ফুল এই 3-4টি গাছে সবই ফুল হয়েছে। আমার গাছ আছে 5টা গাছে একই হয়েছে। ফুলে একটা তো পেঁপা ধরছে না। ফুলের যারা মানুষকে বীজ দেন বা চারা যারা বিক্রি করেন, তাদের উদ্দেশ্য বলছি যে মানুষকে এভাবে ঠকায়েন না, এভাবে প্রতারণা করেন না। কারণ একটা চাষি বা একটা কৃষক খুব কষ্ট করে টাকা উপার্জন করে আপনাদের কাছ থেকে বিভিন্ন বীজ কেনে, বিভিন্ন ফসলের বিভিন্ন সবজির বীজ কেনে, আপনারা সেটা ভেজাল দিয়ে ফেলে, দাম নেন অতিরিক্ত, কিন্তু ভেজাল পরে চাষি মার খায়। তো যাই হোক, গাছটা আমার একটা পদ্ধতি করা হয়েছে, আল্লাহ যদি দেয় তো এটা থেকে ফল হবে আশা করা যায়, না দিলে সেটা আল্লাহ। তাহলে যদি গাছ মদ্দা হয় ওইভাবে চিরি দিলে আশা আছে যে পেঁপা ধরবে, তাই তো? তো দর্শক দেখো যে মদ্দা গাছ কিভাবে পেঁপা ধরে নিয়ে যায়। এই যে মাহফুজ আলী দেখিয়ে দিল যে এইভাবে চিরি দিলে হলো যার মদ্দা গাছ আছে তার এইভাবে চিরি দিবা। যে যদি কারোর যদি অন্য পদ্ধতি জানা থাকে তো সবাই কমেন্টে জানাবেন, সেই পদ্ধতি মেনে করার চেষ্টা করব। কেউ যদি জানে যে মদ্দা গাছে কিভাবে পেঁপা ধরে বা এটা কমেন্ট করে জানাবেন। আর আমরা এটা মাহফুজ দেখাইলো যে এইভাবে চিরি দিলে গাছের 3 ভাগ করে চিরি দিতে পারলে, এই যে দর্শক দেখা যাচ্ছে এরমভাবে যদি চিরি দেয় তো আশা করি মাহফুজ একবার পেয়েছে ফল। তো এবারটা তোমরা যদি কারোর এরম হয় তো মাহফুজের এই পদ্ধতিতে করতে পারো। তো দর্শক কমেন্ট শেয়ার লাইক করো এবং দর্শক ভিডিওটা দেখবে।